সঙ্গিনী দখলের লড়াইয়ে চা বাগানে প্রলয়। আজ ভোরে বানারহাটের কারবালা চা বাগানে ঘটে গেল এক রোমাঞ্চকর কিন্তু ভয়াবহ দৃশ্য। বাগানের বুকে মুখোমুখি হল দুই হস্তি শক্তি। একদিকে বিশাল মাকনা হাতি, অপরদিকে লম্বা দাঁতওয়ালা ভয়ঙ্কর দাঁতাল। উদ্দেশ্য একটাই, সঙ্গিনীর দখল। ভোর হতেই বিকট শব্দ, থরথর কাঁপল ঘরবাড়ি। শ্রমিকেরা জানান, সকালবেলা হঠাৎই প্রচণ্ড গর্জন, গাছ ভাঙার আওয়াজে ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল যেন ভূমিকম্প হচ্ছে। বাইরে থেকে বেরিয়ে দেখে দুটি বিশাল হাতি চা বাগানের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত চালাচ্ছে হিংস্র লড়াই। গাছপালা ছিন্ন ভিন্ন, মাটি উঠছে আর মানুষের বুকের ধুকপুকানি বেড়েই চলেছে। প্রকৃতির ডমিনেন্স ফাইট, প্রেমের জন্য প্রাণপণ সংঘর্ষ। বন্যপ্রাণ বিশেষজ্ঞরা একে বলেন প্রাকৃতিক আধিপত্যের সংঘর্ষ। জুলাই থেকে সেপ্টেম্বর এই সময়টা হাতিদের প্রজননকাল। সঙ্গিনীর দখল নিয়ে প্রাপ্তবয়স্ক পুরুষ হাতিদের মধ্যে এমন সংঘর্ষ অস্বাভাবিক নয়, কিন্তু চা বাগানের মধ্যে এতটা ভয়ঙ্কর লড়াই কেউ আগে দেখেননি। জঙ্গল থেকে শহরে, ফের জঙ্গলে, আবার শহরে। প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় বিন্নাগুড়ি বন দপ্তরের বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরা হাতি দুটিকে জঙ্গলের দিকে ঠেলে দেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে আসে তারা এবং লড়াই শুরু হয় মূল রাস্তার উপর। উৎসুক জনতা ভিড় করে দেখতে আসে জীবন্ত মেগা ফাইট। চোখে দেখা সাক্ষী যা বললেন রিঙ্কু প্রধান নামে এক শ্রমিক জানান, কারবালা और বান্দা পানি बीचते हाथी दुईटा आसिल, पूरा हाथी लड़ाई, पूरा हाथी दुई हाथी लड़ाई देखलाम आज के। हाँ, अनेक भीड़ जमा हয়েছিল, लोग पत्थर मारছে, हर्न বাজাচ্ছে, हाथी বিরক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, मतलब দৃশ্য ভালো ছিল কিন্তু ভয় ছিল। কোন বাগানে হাতিগুলো বেরিয়েছে? এটা কারবালা বর্ডার বান্দাপানির সাইডে, বান্দাপানি নদী আছে না, ওর একটু আগে কারবালা আছে, কারবালার সামনে কারবালা চা বাগানে। তো কতক্ষণ ধরে হাতিগুলি ছিল? অনেক দূর, 1.5-2 ঘন্টা। কখনো আসে বোধহয়, ফরেস্টওয়ালা আসছে, দেখতেছে কি হবে। তো কতটা আতঙ্ক ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে? হাতি আসলে তো আতঙ্ক হবেই, আমরা তখন আতঙ্কে থাকি। কখন বাঘ আসে, কখন হাতি আসে। বাঘ আঙ্গান থেকে ছেলেদেরকে নিয়ে যাচ্ছে, হাতি আসলে আমরা ঘুমাইতে পারি না। এটা প্রশাসনকে দেখতে হবে, ফরেস্টকে দেখতে হবে একটু ভালো করে। আপনার নাম? मेरा नाम अजय महली, बानारहाट चा बागान। বন দপ্তরের ভূমিকা ও সতর্ক বার্তা। বিন্নাগুড়ি রেঞ্জের রেঞ্জার হিমাদ্রি দেবনাথ জানান, খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে পৌঁছই। প্রচেষ্টার পর দুটি হাতিকে জঙ্গলে ফেরানো সম্ভব হয়। সম্ভবত রেতি জঙ্গল থেকেই বেরিয়ে এসেছিল তারা। দুটি হাতির এমন রণংদেহী মূর্তি দেখে আর কি জানালেন তিনি, শুনব। সকালবেলা আমরা খবর পাই রেতি জঙ্গল থেকে দুটো হাতি বেরিয়ে কারবালা বাগানের ঘোরাফেরা করছে। তো খবর পর তারপরে আবার সাথে সাথে খবর আসছে হাতি দুটো মারপিট করছে বলে ইনফাইটিংয়ের খবরও হয়। তো যথারীতি আমরা আমাদের টিম নিয়ে আসি, এসে দেখি যে দুটো হাতি আছে, ইনফাইটিংয়ের অবস্থাতেই ছিল। আমরা কোনো ক্রমে ওকে দুটো হাতি থেকে আলাদা করে জঙ্গলে ঢুকিয়ে দিই। আর দুটি দাতাল? একটা দাতাল, একটা মাকনা। তো কী মনে হচ্ছে দুটোই পুরুষ হাতি? হ্যাঁ, অবশ্যই। তো বলছি কতক্ষণ চলে এই লড়াই? লড়াই তো প্রায় ঘন্টা 2। মানে এটা কি নিজেদের এলাকা দখলের লড়াই নাকি সঙ্গিনী দখলের বলেই মনে হচ্ছে? সঙ্গিনী দখলের লড়াই। শেষ পর্যন্ত কোন জঙ্গলে গেল হাতি দুটি? আর রেতি জঙ্গলেই পাঠিয়ে দেওয়া। তবে এই প্রজনন মৌসুমে চা বাগান সংলগ্ন এলাকায় বাসিন্দাদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বন দপ্তর। ব্যুরো নিউজ, ABN 24x7, বানারহাট।